নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর রবিবারের দিন মানে প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু স্পেশাল বানানো, মানে কোনো স্পেশাল খাবার বানানো। আবার তার সাথে সাথে কিন্তু রবিবারে অনেক অনেক কাজ থাকে, মানে একদম কাচাকুচি থেকে শুরু করে কিছু স্পেশাল খাবার বানানো, সব কিছুই সব মিলিয়ে। আর আজকে কিন্তু সব মিলিয়ে আজ সকাল সকাল উঠেই কিন্তু এদিকে মানে ঠাকুমা শাশুড়ির জন্য গরম গরম চা বসিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে কিন্তু ওই যে পোহাটা ঢেলে দিচ্ছি, মানে এটা একটা ভাজা পোহা ছিল, মানে চিড়ে ভাজা, সেটাই কিন্তু ঠাকুমা শাশুড়িকে দিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু এদিকে আমাদের জন্য চাটা নিয়ে নিয়েছি, মানে আমি, শ্বশুরমশাই আর শাশুড়ি মা। চলুন এখন এই যে গরম গরম চা খেয়ে নিলাম, আর তার সাথে সাথে কিন্তু রুমের মধ্যে চলে এলাম। আর রুমের মধ্যে এসেই ওদিকে কিন্তু শ্রেয়ানও উঠে গিয়েছিল যে একটু তাড়াতাড়ি, মানে চা খাওয়ার কিছুক্ষণ পরে উঠে গিয়েছিল। এই জন্য কিন্তু আমার বিছানাটা তুলতেও বেশ একটা সুবিধা হচ্ছে আজকে, কারণ ও যেহেতু উঠে যায় আর তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি বিছানাটাও তোলা হয়ে যায়। সকাল সকাল যেহেতু শাশুড়ি মা উঠেই প্রথমে কিন্তু পূজাটা সেরে নেন, এই জন্য কিন্তু সকালবেলায় আমার এই যে মোটামুটি একটু অল্প একটুখানি মশারিটা খোলা হয় আর বাকিটা খোলা হয় না। তারপরে এই যে সকালে চাটা বানিয়ে তারপরেই কিন্তু আমার একটু সময় হয় বিছানাটাকে ঠিকঠাক করার মতো। বিছানাটাকে ঠিকঠাক না করলে কিন্তু পরবর্তী সময়ে শুতেও কেমন একটা লাগে, মানে যদি বিছানাটা সব সময় টান টান একটু সুন্দর করে গুছিয়ে রাখি না, তাহলে কিন্তু পরবর্তী সময়ে ওই বিছানাতে আসার সময় না একটা আলাদা রকম এনার্জি পাওয়া যায় আর বেশ একটা রিল্যাক্স ভাব মনে হয়। আর বিছানাতে ওই টান টান বিছানাতে শুতে কিন্তু ওই রিল্যাক্স ভাবের জন্যই কিন্তু মাইন্ডটাও বেশ ফ্রেশ লাগে। দুদিন গরম পড়ার পরে কিন্তু আজকে আবারও বেশ একটা মেঘলা মেঘলা ওয়েদার শুরু হয়ে গেছে। জানি না বৃষ্টি হবে কি না, তবে এই মাসে তো বেশিরভাগ সময়ই এখানে বৃষ্টি হয়ে থাকে, তবে আশাই করা যায় যে বৃষ্টি হবে। আর আজকে আমাদের সকালবেলায় কিন্তু ব্রেকফাস্টে এই যে ডিম ভাজা, খিচুড়ি আর তার সাথে কিন্তু আলুর পাঁপড়, এইগুলোই আজকে ব্রেকফাস্টে হয়েছিল। সবাই হয়তো ভাবতে পারেন যে ব্রেকফাস্টে আবার খিচুড়ি, তবে আমাদের বাড়িতে না ব্রেকফাস্টে খিচুড়ি হয়। ওই লাঞ্চে টাঞ্চে কিন্তু অতটা খিচুড়ি খেতে ভালো লাগে না, বা প্রচণ্ড গরম লাগে তো লাঞ্চে খিচুড়ি খেলে। তাই সকাল সকাল ওই যে খিচুড়িটা, মানে ব্রেকফাস্টের সাথে যদি খিচুড়িটা খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, অতটা গরমও লাগে না। যেহেতু এই টাইমে যেমন বৃষ্টিও পড়ে তেমন কিন্তু গরমটাও বেশ চটপটা গরম থাকে, কিন্তু দুপুরে খুব একটা যে খিচুড়ি খাওয়া হয় তা হয় না, আর সকালবেলাতেই বেশি খাওয়া হয়ে যায়। এখন কিন্তু এই যে সকালের ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম, আর তারপরেই আবারও একবার জামা কাপড় চেঞ্জ করে নিলাম, কারণ এই যে ছোট ছেলেকে ড্রাইভার ফ্রি রাখতে হলে তো একটু এইটুকু সহ্য করতেই হয়। তো সেই জন্য কিন্তু আবারও নাইটিটা একটু চেঞ্জ করে নিলাম, আর তারপরে কিন্তু নাইটি চেঞ্জ করে এসে আজকে এই ডাইনিং টেবিলটা একটু মোছামুছি করে নিচ্ছি। প্রায় অনেকগুলো দিন, প্রায় মোটামুটি ধরুন আজকে থেকে প্রায় 1.5 বছর হয়ে গেল এইখানে আর থাকাই হয় না, মানে 1.5 বছর হয়েছে পরের সাথেই থাকি। তার জন্য কিন্তু এই সমস্ত জিনিসগুলো সবসময় শ্বশুরমশাই আর শাশুড়ি মাই একটু টেক কেয়ার করে এসেছেন। আর আজকে কিন্তু প্রায় অনেকগুলো দিন পরে এগুলো আমি একটু মোছামুছি করছি, আমার কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ অনেকগুলো দিন পরে এই ঘরের জিনিসগুলো কিন্তু আমি একটু ঠিকঠাক করে ক্লিন করছিলাম। আর কালকে ভেবে রেখেছি রুমের মধ্যেও কিন্তু প্রচুর জিনিস, ওই যে কালো ড্রেসিং টেবিলটা আর তার সাথে যে কালো দেওয়াল র্যাকটা থাকে ওটাতেও কিন্তু প্রচুর ধুলো জমেছে। তো চেষ্টা করব আজকে না হলে কালকে ওগুলোকে একটু মোছামুছি করে। ওদিকে শাশুড়ি মা রান্না বান্না চাপিয়ে দিয়েছে, আর আজকে কিন্তু মাছ হবে, মানে আজকে যেহেতু রবিবার আর রবিবারের দিন, কালকে যেহেতু পঞ্চমী ছিল আর তার আগের দিনকেও কিন্তু সংক্রান্তি ছিল, এই জন্য কিন্তু একদমই নিরামিষ হচ্ছিল। আর যে বা মানে আমার শাশুড়ি মা যেহেতু পূজা করেন সেই জন্য কিন্তু উনি একদমই ভাত কিংবা অন্য কিছু রুটি এই সমস্ত কিছু যেহেতু ভাজতেও নেই, সেই জন্য কিন্তু উনি শুধুমাত্র এই যে উপোস করেই থাকেন আর মুড়ি ফল এই সমস্ত কিছুই খেয়ে থাকেন। ওদিকে শ্রেয়ানকেও খাওয়ানো দাওয়ানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর তার সাথে কিন্তু ওকে একটু ওই যে বাইরের যে ছোট্ট একটা খাটটা রয়েছে, মানে খাট ঠিক না চৌকি, তো ওটাতেই কিন্তু ওকে শুয়ে দিয়েছি। আর শুয়ে দিয়ে ওকে একটু টিভিটাও চালিয়ে দিয়েছি, ও কিন্তু টিভিটা কিছুক্ষণের জন্য দেখবে। আর টিভি তো চালিয়ে দিলে ও বেশ মজা পায়, তবে চেষ্টা করি যে টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখার, মানে বেশিরভাগ সময়ই ওকে না দেখানোর চেষ্টা করি। আর এখন কিন্তু এই যে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, আর চেয়ারগুলো কিন্তু মোটামুটিভাবে মুছে নিলাম। আর
আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে এখন তো ডাইনিং টেবিলটাকে মোছামুছি করছি, আর এখনই কিন্তু প্রচুর পরিমাণে বাইরেটায় বেশ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ একটু আগেই দেখলাম যে প্রচুর রোদ, মানে বৃষ্টি হবে নাই মনে হচ্ছিল, কিন্তু খানিকের মধ্যে আবার দেখছি যে এই দিকে বৃষ্টিটা শুরু হয়ে গেল। সকালবেলা যখন ননদ ফোন করেছিল তখন মানে ননদ কিছুটা দূরে, মানে আমাদের থেকে প্রায় মোটামুটি 2-3 ঘন্টা দূরে থাকে, তো ওই দিকে আগে বৃষ্টি হচ্ছিল। তো তখন বুঝতে পারলাম যে ওই দিকের মেঘটা এবার এই দিকে উড়ে আসবে, আর এই দিকে কিন্তু বেশ বৃষ্টি দেবে। এদিকে টেবিলগুলোকে মোছামুছি করছিলাম, আর পাশেই কিন্তু শ্রেয়ানের কাছে ঠাকুমার শাশুড়ি বসেছিল। ঠাকুমার শাশুড়ি ওকে একটু খেলা করাচ্ছিল, আর আমিও কিন্তু মাঝে মধ্যে ঠাকুমার শাশুড়ির সাথে একটা দুটো কথা বলছিলাম। এই যে ডাইনিং টেবিলটা বেশ কিছুদিন ধরেই অনেকটাই ধুলো হয়ে গেছিলো, যদিও ওই যে শাশুড়ি মা শ্বশুরমশাই সবই ঠিকঠাক করে মুছে রাখেন, তবে আমরা তো প্রায় অনেকগুলো দিনই এসেছি, মানে 4-5 দিন এসেছি, তো সব মিলিয়ে সব কিছু কাজই কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাই করে থাকেন, মানে শ্রেয়ানকে খাওয়ানো থেকে শুরু করে স্নান ধান করানো। মাঝে মধ্যে হয়তো আমি একটু খাইয়ে দাইয়ে দিই, তবে বাকি বেশিরভাগ সময়ই কিন্তু শাশুড়ি মাই করে থাকেন। এদিকে কিন্তু শ্রেয়ানও একটু কান্নাকাটি করছিল, সেই জন্য কিন্তু ওকে একটু কোলে নিলাম, যেহেতু আমার প্রায় সবটাই হয়ে গেছে, একটু কোলে নিলাম, তারপরে কিন্তু আবারও ওকে শুইয়ে দিলাম। এখনো পর্যন্ত স্নান ধান কিছুই হয়নি, তবে আজকে একটু পরেই স্নান করে নেব। মানে এই যে ডাইনিং টেবিলটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, এটা করে নিয়েই তারপরেই কিন্তু স্নান ধান করে নেব। আর ওদিকে কিন্তু শাশুড়ি মা রান্নাটা বসাবে। তো ডাইনিং টেবিল আর ওই যে চেয়ারগুলো সবগুলোই মোছামুছি করা হয়ে গেছে, তো এখন কিন্তু জায়গায় জায়গায় ঠিক করে রেখে দিয়েছি। আর ডাইনিং টেবিলটা আগে কিন্তু অন্যরকমভাবে রাখা ছিল, এখন কিন্তু একটু বাবা সকালবেলাতেই ঘুরিয়ে রেখেছে, আর সেই জন্য কিন্তু চেয়ারগুলো একটু অন্যরকমভাবে রাখতে হচ্ছে। সবগুলো চেয়ার হয়তো যেহেতু এখানে ধরছে না, সেই জন্য কিন্তু কিছু চেয়ার ওই দিকে আর কিছুটা চেয়ার এই দিকে রাখতে হচ্ছে। আর আজকে রান্নার জন্য কিন্তু বাবা সকালবেলাতেই মাছ টাছ নিয়ে চলে এসেছিলো। এদিকে ওই যে ছোটো ছোটো মাছগুলো রয়েছে, আর এই যে মাছগুলো কিন্তু আমরাও একবার চণ্ডীগড়ে পেয়েছিলাম।